রাজাকাররা, আল বদর, আল শামস, জামাতি ইসলাম, তারা কি বয়ান দিত, কি বক্তব্য দিয়ে দেশের মানুষকে অত্যাচার করতো? একটাই বক্তব্য ছিল, তোরা ভারতের দালাল, তাই তোদেরকে মারা বৈধ। ভারতের ষড়যন্ত্রের সঙ্গে তোরা হাত মিলাইছিস, তোদের মারা বৈধ। এই এক বয়ানের উপর থেকে তারা এই দেশের মানুষকে হত্যা করত। এবং তারা তারা হলো তাদের বাহিনীর নাম দিচ্ছে আল বদর, আল্লাহ রাসূলের বদর যুদ্ধের বদর বাহিনী, সেই বাহিনীর সাথে নাম দিচ্ছে আল বদর। দেশের মানুষকে হত্যা করার জন্য বাহিনী গঠন করে নাম দিচ্ছে আল বদর। আল শামস, কত সুন্দর এরা নাম দিছে, তারা মানুষ হত্যা করার জন্য। 1971 সালে মুক্তিযুদ্ধ শুধু বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ না, এইটা একটা মহাযুদ্ধ। এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধও বলতে পারেন। তৃতীয় বিশ্বযুদ্ধ কেন? এই যুদ্ধে ইন্ডিয়া, রাশিয়া, চায়না, আমেরিকা, পাকিস্তান, এরকম বড় বড় স্টেক হোল্ডার বিশ্বব্যাপী যারা, তারা এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে। এই জন্য আমি বলি এটাকে মহাযুদ্ধ বলতে বলতে চাই আমি। দেখেন, এই যুদ্ধে কিন্তু আমেরিকা সপ্তম নৌ পাঠাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের দেশে মানুষকে মারার জন্য, তাই না? তো আবার ইন্ডিয়া এখানে অস্ত্র দিছে, আবার রাশিয়ার মতো বড় একটা স্টেক হোল্ডার। তো যেই যুদ্ধে রাশিয়া এবং আমেরিকা পক্ষ বিপক্ষ সরাসরি অস্ত্র দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে, সেটা তো কোনো সাধারণ যুদ্ধ না। সুতরাং এইরকম একটা মহাযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটা ব্যাটেল ফিল্ড ছিল, যে ব্যাটেল ফিল্ডে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, লক্ষ লক্ষ নারীর সম্ভ্রম হারিয়েছে। তো এই যুদ্ধ নিয়ে যারা তাচ্ছিল্য করে, তামাশা করে, তারা ওই রাজাকারদের উত্তরসূরি। তারা এই গৌরবময় অর্জনকে তারা কালিমা দিতে চায়, তারা এটাকে ডিফেমিং করতে চায়। 1971 সালে যখন যুদ্ধটা চলতেছিল, তখন পাকিস্তানের যে পাক বাহিনী অথবা কি ব্যাখ্যা দিছে কি, যেখানেই মুক্তি বাহিনী দেশদ্রোহী সেখানেই আল বদর, যেখানেই ভারতের দালাল সেখানেই আল বদর, এই ব্যাখ্যা দিয়ে দিয়ে মুক্তিযুদ্ধকে ডিফেমিং করছে। আজকে ওরা সেম একই ব্যাখ্যাটা দিচ্ছে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে সে নাকি ভারতের দালাল। তো এই সকল দেশদ্রোহী, এই সকল রাজাকারদের বিষয়ে আমরা কি অবস্থান নিতে পারি বলেন? আমরা আমাদের কি রাজনৈতিক ক্যারেক্টার হওয়া উচিত? এদেরকে সমর্থন করা আমাদের দরকার, নাকি এদেরকে সমর্থন করা দরকার না? প্রশ্ন করছেন আমাদের পরিবারে মুক্তিযুদ্ধে কেউ সংশ্লিষ্ট কিনা। আমার যে নানা, তিনি, যেই দাঙ্গা হয়েছিল কলকাতায়, সে দাঙ্গার সময় উনি একজন আহ, আপনার পল্লী চিকিৎসক ছিলেন, কিন্তু উনি সার্জারি বিষয়ে ওই সময় অভিজ্ঞতা অর্জন করেন। তো 1971 সালেও মুক্তিযুদ্ধের সময় তার আহত মুক্তিযোদ্ধাদের নিয়ে অনেক কার্যক্রম ছিল। আমার মায়ের যে মামা, তিনি, আমার নানা হচ্ছেন, তিনি একটা বড় যুদ্ধের ইতিহাস আছে, এবং তাকে মুক্তিযুদ্ধের অনেক বছর পরে তাকে হত্যা করে রাজাকাররা। এইভাবে এছাড়াও আমাদের পুরা বাড়ি, আমাদের নানার বাড়ি, আমার দাদার বাড়ি, পুরাটা মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত একটা ফ্যামিলি, পুরো বাড়ি ক্ষতিগ্রস্ত ছিল। এবং আমাদের এলাকায় এখানে বিহারি পল্লী আছে, সেখানে একটা পুকুর আছে। হ্যাঁ, এটা হলো মুকবধির স্কুল। সেই স্কুলের সামনে যে পুকুরটা, এই পুকুরটা বাঙালিদের রক্তে লাল করে দিয়েছিল পাক বাহিনী, রাজাকাররা মিলে। তো এইরকম একটা জায়গা থেকে আমরা উঠে আসছি। আমরা আমাদের পরিবারের মানুষের ক্ষতি, এই সকল বিষয় বিবেচনা করে আমাদের এই এই জায়গা থেকে তাদেরকে সাপোর্ট করার। এবং আমরা না, এই যখন জামাত একটু বেকায়দায় ছিল, নিষেধাজ্ঞা ছিল, তখন বিভিন্ন বক্তব্যে জামাতের পক্ষে বক্তব্য দিছি। যে ওরাও একটা এরকম ছিল, ওরা আমরা যখন কথা বলতাম এমন একটা ভাব করতো, ওরা অনুশোচনা করতো, আরে মুক্তিযুদ্ধের সময় যদি তারা এই দেশের বিরুদ্ধে অবস্থান না নিত, তারা এই বক্তব্যে বলতো আগে বলতো এগুলো, বুঝছেন? তারা বলতো যে তারা যদি রাজাকার না হতো, তারা আফসোস করতো, এবং তারা বারবার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতো তাদের ক্ষমা চাওয়া উচিত। কিন্তু জুলাইয়ের পরে তারা চোখ পল্টি দিয়ে কি বলা শুরু করলো, রাজাকার এই নামটা সম্মানের, আলবদর নাম সম্মানের। তো এদেশের মানুষকে হত্যা করে সে হত্যা কার্যক্রমকে সম্মানের যদি বলে, এটা কি কোনো স্বাভাবিক বিষয়? আমরা কি একবারে চুপ থেকে যাব? আমাদের লড়াইটা ওখান থেকে শুরু হয়েছে।